বন্ধুরা, একটু থেমে যাও কিছুক্ষণ জন্য, কারণ আজ তোমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে যা সবার সঙ্গে হয় না। এই ভিডিওটা, এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে যেতেই হলো। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এইখানে এই সময় একটা বিশেষ কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হও। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যাবে, তাহলে এটা মিস করো না। কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে। হয় এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষেরই জানা থাকে, আর এখন আপনি তাদের একজন। আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো বিনা কারণে অস্থিরতা লাগে, কখনো কারো আশার আগমনের একটা অনুভূতি হয়, আর কখনো নিজের মধ্যেই যেন একটা অস্থিরতা। এসব কিছুই সাধারণ নয়, এগুলো সবই সংকেত। ব্রহ্মাণ্ড যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমেই তার চারপাশের শক্তিকে বদলে দেয়, আর সেটাই আপনার সাথে ঘটছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো ঘটেনি, হয়নি। এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেক অস্বাভাবিক ছিল। এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে। এটা সাধারণ ভাবনা নয়, এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে। হয়তো আপনি এটা শুনে অবাক হবেন, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে সংকেত পাঠায়। কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না। আপনি সেই কিছু নির্বাচিত মানুষের মধ্যে একজন, যাদের ভিতরে সেই সচেতনতা আছে, সেই হ্যাক, সেই সংবেদনশীলতা যা এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে। আর যখন আপনি সেটা করেন, তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে প্রবেশ করেন। ধাপে ধাপে এগিয়ে যাও, এমন একটা পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এই বার্তাটা তোমাকে দেশাব দেখানো হয়েছে, কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, সেটা সাধারণ কিছু নয়। সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে পাল্টে দেবে। যা কিছু তুমি কখনো নিজের জন্য ভেবেছিলে, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, সবই এখন তোমার আরও কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন কিছু বড় ঘটতে যাচ্ছে, তখন আগে সব কিছু ছিন্ন ভিন্ন হয়। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়। অস্থিরতা লাগে। আপনি এই অস্থিরতা অনুভব করেছেন, তাই না? আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে। এখন আপনার চারপাশ যা কিছু ঘটছে, সেটা সব একটা পরিকল্পনার অংশ। যারা আপনার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে, যেই দরজাগুলো বন্ধ হচ্ছে, যেই সম্পর্কগুলো টুটছে, সবই প্রস্তুতি যাতে নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনি ভয় পাবেন না, কারণ এগুলো সব আপনার জন্য। এগুলো আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। হয়ে যাচ্ছে। কখনো কখনো তোমরা হয়তো ভাবো, কেন বারবার সব কিছু নষ্ট হয়ে যায়? কেন প্রতিবার যখন কিছু ভালো হতে থাকে তখন হঠাৎ থমকে যায়? কিন্তু কখনো কি ভেবেছ, হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে বড় কোনো জিনিসের জন্য প্রস্তুত করছে? হয়তো তোমার চাওয়ার থেকেও অনেক ভালো কিছু পাওয়ার অপেক্ষা করছে। আর তাই একটু সময় লাগছে। যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয়, সেটা সরাসরি হয় না, সেটা ইঙ্গিতের মাধ্যমে বোঝায়। কখনো কোনো গানের কথায়, কখনো কোনো অচেনা মানুষের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে। এটাই সন্দেহ হয়। আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে। যদি আজ আপনি এটা শুনছেন, তাহলে এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা মহাজাগতিক সংলাপ, একটা কথোপকথন। এখন প্রশ্ন হলো, আপনার কি করতে হবে? উত্তর হলো, শান্ত হয়ে বসুন, নিজের ভিতরে তাকান, সেই অনুভূতিগুলো অনুভব করুন যা বারবার ফিরে আসছেন। সেই ভাবনাগুলোর প্রতি মনোযোগ দিন যা প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ঘুরে ফিরে আসছে। এটা আপনার অবচেতন মন, যা মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে। আপনি যেই প্রশ্নগুলোর জবাব খুঁজছেন, তারা আসছে। জবাব। আবাসায়ন, তুমি আসছো, আসছো। সেই জবাব তোমার ভিতরে লুকানো আছে। আর এই মেসেজ, এই ভিডিও সেই জবাবের প্রথম ঝলক।
ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়েছে। তুমি এটা থামাতে পারবে না। কেউ এটা বদলাতে পারবে না। তোমার চারপাশে এখন ঘটনা ঘটবে, শুভক্ষণ যেগুলো তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবনের থেকে চলে যাবে, কিছু হঠাৎ ফিরে আসবে, আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যেতে পার, কারণ সবকিছু খুব দ্রুত বদলে যাবে, কিন্তু ভয় পাও না। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা মেরে ফেলা বা ঠিক করা, সেটা এখন নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল সেটা এখন পূর্ণ হবে, যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টানে আসবে। এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে সেগুলো সাধারণ হবে না। কখনো হঠাৎ বাচ্চাদের মতো আবেগপ্রবণ হয়ে যাবে, কখনো মনে হবে কেউ পিঠে হাত রেখেছে, কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি পাবে। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না, সে হস্তক্ষেপও করবে। সে পুরানো কর্মগুলো মিটাবে, আপনার আত্মার আগের জন্মের সব বন্ধন ভাঙবে, আর চারপাশে এমন এক অদৃশ্য ঢাল তৈরি করবে যেন কোনো নেতিবাচকতা আপনাকে ছোঁতেও না পারে। আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে। যেগুলোতে আগে মন লেগে যেত এখন সেগুলোর প্রতি আগ্রহ কমে যাবে। আপনার মন এখন আপনার লক্ষ্যটার দিকে টানবে। যেটা আগে দূরে ছিল সেটা ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হবে। আপনি বারবার নিজের কাছে জিজ্ঞেস করবেন, আমাকে কেন বেছে নেওয়া হলো? শুনুন, আপনাকে এই জন্য বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসেছেন। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের দরকার এমন মানুষের যারা অন্যদের সচেতনতা জাগিয়ে তুলতে পারে। তাই এখন তুমি একা নও। তোমার চারপাশে একটা দিব্য টিম আছে যারা তোমার চিন্তা শুনছে আর তোমাকে রক্ষা করছে, যারা সেই সব বাধা দূর করছে যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল। তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হচ্ছে। এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করো, ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার কাছে নিয়ে আসবে। তবে এর সঙ্গে একটা দায়িত্বও জড়িত। এখন থেকে যা কিছু তুমি ভাববে, অনুভব করবে, সেটাই তোমার জীবনে প্রতিফলিত হবে। যে কথা বলবো তা সত্যি হবে। তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে, আমি যা বলবো তাতে আলোক থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তাতে কল্যাণ থাকবে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সেই ঐশ্বরিক পথে চলার সময় এসেছে যার শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে, কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না। এটা ছিল একটি বিশেষ বার্তা যা মহাবিশ্ব শুধু তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যেহেতু এই মেসেজটা তোমার কাছে পৌঁছে গেছে, বুঝে ফেলো কিছু বড় পরিবর্তন আসছে। ব্রহ্মাণ্ডের সেই গোপন শক্তি তোমার একদম কাছে আছে, শুধু এক ধাপ দূরে। তোমার শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে খেয়াল রাখতে হবে। যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্যই বলছিলাম, তাহলে একা রেখে যেও না, মাঝপথে ছেড়ে যেও না, কারণ এই মুহূর্তটাই হলো যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে। ইউনিভার্স কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না। আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, দেখাচ্ছে মানে আপনি নির্বাচিত হয়েছেন। এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটা সরাসরি বার্তা, সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় আপনাকে দেখছে, আপনাকে শুনছে এবং আপনার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটা অনুভূতিকে অনুভব করছে। অনেকদিন ধরে আপনি কিছু ভাবছিলেন, কোনো সংকেত চাইছিলেন, কোনো অন্ধকার পথে কোনো উত্তর খুঁজছিলেন, আর এই ভিডিও তারই উত্তর। অনেকবার আমাদের জীবনে এমন মোড আসে যেখানে সবকিছু থেমে যায়, যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি, যেখানে আমরা ভাবতে শুরু করি, সত্যিই কি আমাদেরও ভাগ্য আছে? পরিবর্তন আসতে পারে? সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে? আজকের দিনটাই সেই মোড। যদি তোমার নিবেদিত আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে, যদি তোমার হৃদয় ধড়কছে,
বিনা কারণে বুঝে নাও, এটা একটা সংকেত যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। যেই পরিবর্তনগুলো তুমি এত দমে চেয়েছিলে, যেই প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে, যেই ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয় পেতেই যে সেগুলো পূরণ হবে না, এবার সবকিছু তোমার সামনে আসছে। আর এইটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ, এখন পালা নিজের পাওয়ার। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতটা ঠিক সেই সকালে হয় যখন আলো আস্তে আস্তে থাকে। ঠিক তেমনি আজকের যেই কঠিনতা, বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো, এগুলো তোমার ভিতর থেকে বেরিয়ে আসছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনধারা বদলে দেবে, আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিকভাবে, আত্মিকভাবে এবং আবেগগতভাবে প্রস্তুত করছে। তুমি যে পথে আছো, যা শীঘ্রই স্পষ্ট হয়ে উঠবে, সেটা এখন সরল হয়ে যাচ্ছে। যে দরজাগুলোকে আপনি বারবার টোকা দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এখন সেই দরজাগুলো নিজেই চলতে চলতে আপনার সামনে খুলে যাবে। যারা আপনাকে উপেক্ষা করেছে, যারা পরিস্থিতি আপনাকে থামিয়েছিল, সেই আহ্বান আর কাজ, সেই ব্যর্থতাগুলো যা আপনাকে কাঁপিয়ে দিয়েছিল, এখন সেই একই মানুষ, সেই একই পরিস্থিতি আর সেই একই ব্যর্থতাগুলো আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে। আপনার ভেতর যে শক্তি আছে তা খুবই পবিত্র। আপনার কর্ম শুধু উপায়, কিন্তু আপনার আত্মার বিশুদ্ধতাই হলো যেটা আপনার জন্য পথ খুলে দেয়। আপনি কখনো কারো খারাপ চাননি। আপনি সবসময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছেন। আপনি সেসব করল যা একটা ভালো মানুষকে করা উচিত। আর এখন সেই সব ভালোবাসা মিলেই একটা ঝকঝকে আলো হয়ে গেছে যা তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, আগে তাকে পরীক্ষা করে। তোমার পরীক্ষা নেওয়া হয়েছে, বারবার পরীক্ষায় পাস হয়েছে। তুমি হয়তো ক্লান্ত হয়েছ, ভেঙে পড়েছ, কিন্তু থেমে যাওনি। প্রতিবার আবার দাঁড়িয়েছে। মন কাঁদলেও বা পরিস্থিতি তোমাকে গড়িয়ে ফেললেও, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। ব্রহ্মাণ্ড সেটা দেখে। তোমার না থামা, তোমার বিশ্বাস। এখন সময় এসেছে সেই বিশ্বাসের ফল পাওয়ার। হ্যাঁ, যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল, এখন স্পষ্ট হয়ে যাবে। হয় সে তোমার কাছে ফিরে আসবে, না হয় কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে। যে কাজ, যে সুযোগ, যে পরিচিতি পাওয়ার জন্য তুমি রাত জেগেছিলে, সেটা এখন তোমার হাতের নাগালে আসছে। আজ যে বার্তা তুমি পাচ্ছ, যা তোমার মনকে জাগিয়ে তুলছে, সেটা একটা বড় উপহার। তবে এতে একটা সতর্কতাও আছে। তোমার ভয়কে নিজের থেকে দূরে রেখো। ভয়, সন্দেহ আর উদ্বেগ, এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। যদি তুমি আজ এই মুহূর্তেই এগুলোকে তোমার মন থেকে বের করে দাও, দেবে, বিশ্বাস করো, কাল সকালের সকালটা একদম আলাদা হবে। সেই সকালে তুমি নিজেকে বদলে যাওয়া দেখবে। আজ থেকে নিজের সঙ্গে শুধু একটা কথা দাও যে তুমি তোমার ভিতরের শক্তিটা চিনতে পারবে। তুমি তোমার ভিতরের সেই রকম আওয়াজটাকে চেপে ধরবে না। কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তার সঙ্গেই থাকে যিনি নিজের আত্মার ডাক শুনে। তোমার আত্মা বারবার তোমাকে বলছে, প্রস্তুত হয়ে যাও, কিছু বড় হতে চলেছে। তুমি সেই দরজার পিছনে চেয়ে দেখেছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকানো, আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে। এই ভিডিও ওই চাবিটা হলো যেটা সেই দরজাটা খুলতে এসেছে। এটা অনুভব করো, সেটা তোমার ভিতরে বসাও আর নিজেকে বলো যে তুমি এর যোগ্য। তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক। তোমাকে পাঠানো এই বার্তায় সবকিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে। তুমি যে স্বপ্ন দেখেছিলে, ব্রহ্মাণ্ড এখন সেটা একটা পরিকল্পনায় বদলে দিচ্ছে। একটার পর একটা সুযোগ আর একটার পর একটা মিরাকল তোমার জীবনে আসতে থাকবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমাকে নতুন একটা দিক দেখাবে এবং তুমি নিজেই অনুভব করবে, হ্যাঁ, এটাই সেই সময় যার জন্য আমি বছর বছর অপেক্ষা করছিলাম। তুমি নিজেই বলবে, আমাকে এই ভিডিওটা ঠিক সেই সময়ে এসে হাজির হয় যখন আমার মন সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকে, কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য। সে তখনই আমাদের ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি হাল ছেড়ে দিতে চাই। এখন আমি তোমাদের বলতে চাই, তোমাদের চোখ খোলা রাখো, মন শান্ত রাখো, দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রাখো,
কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগে থেকেই লেখা হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না, এটা কোনো সাধারণ ঘটনা হবে না, এটা তোমার জন্য পাঠানো এক রূপক সংকেত হবে। যদি এই ভিডিওটা শুনতে থাকো, তোমার চোখ ভিজে গেছে, তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে, অথবা তোমার মনে একটা অস্থিরতা জাগে উঠেছে, তাহলে বুঝে নাও এটা ঠিক তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনে ফেলেছ। তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জাগ্রত হয়, তখন ব্রহ্মাণ্ড ইশারা দিতে শুরু করে। সেই ইশারাগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা, কোনো অজানা টানাপোড়েনের ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা, অথবা কোনো নির্দিষ্ট জায়গা বা ব্যক্তিকে নিয়ে অবিরত ভাবতে থাকা। এই সবই কাকতালীয় নয়, এই সব তোমার ভবিষ্যতের পরিবর্তনের সংকেত আসছে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক দিন ধরে এমন এক মোড়ে চলছ যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হচ্ছিল। তুমি বারবার নিজেকে বলেছ, সবকিছু কখন বদলাবে, কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মেলে, কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায়। আর এখন ঠিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিও তোমার সামনে এসে পৌঁছেছে, কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে। যখন কেউ অনেক দিন ধরে লড়াই করে, অনেক কিছু সহ্য করে, তবুও আশা হারায় না, তখন ব্রহ্মাণ্ড নিজেই তার একটা মেসেজ যাচ্ছে। আজকের এই মেসেজটাই তোমার বদলে যাওয়া জীবনের শুরু। তুমি নিজের জীবনে সেই দিনগুলো দেখেছ যখন নিজেকে ভাঙা ভাঙা মনে হয়েছিল, যখন কেউ তোমার কথা শুনত না, যখন তোমার চোখের অশ্রু শুধু তোমার বালিশই জানত। তুমি রাতভর কেঁদে কাটিয়েছ, কিন্তু সকাল হলে আবার উঠে দাঁড়িয়েছ, কারণ তোমার ভেতর সেই শক্তি আছে, সেই বিশ্বাস আছে যা সবার থাকে না। আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে এটাই বলছে, তোমার সহ্য করার সময় শেষ। এখন তোমার সময় ফল পাওয়ার, শান্তির আর পরিপূর্ণতার। হয়তো তোমার মনে হতে পারে কিছুই হয়নি, পরিবর্তন এসেছে, বাইরের জগৎ আগের মতোই ভয়ঙ্কর, একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখো, তোমার আত্মা বদলাচ্ছে, তোমার শক্তি আর আগে যেমন নেই। আর যখন শক্তি বদলে যায়, তখন গোটা ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে, যারা পরিচিত, যারা তোমার জীবনের অংশ। যেসব সম্পর্ক ফাটল ধরেছিল, সেগুলো বা তো আরও গভীর হবে, বা সত্যতা সামনে আসবে। যেই কাজগুলো তোমার জন্য বন্ধ ছিল, সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে। তোমার স্বপ্ন আর কেবল কল্পনা থাকবে না, ধীরে ধীরে তা তোমার বাস্তবতা হয়ে উঠবে। আর মনে রাখবেন, পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে কঠিন হয়। প্রায়ই এই সময়েই আমরা হার মানি, কারণ মনে হয় আর সহ্য করা যাবে না। কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে। হয়তো আপনি খেয়াল করেছেন, সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন, যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা। এটা নয় যে আপনি নির্বাচিত হয়েছেন, সবাই এই স্তরে পৌঁছায় না, সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না। এই ভিডিওটি আপনার কাছে এসেছে, এর মানে আপনার আত্মা প্রস্তুত। এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তিটাকে পুরোপুরি জাগ্রত করার, চেনার ব্যাপার। যদি এখনো পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে এখনই সময় নিজেকে বলার যে আমি প্রস্তুত। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত, যা আমাকে উন্নতি, শান্তি বা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এখন থেকে তোমার শুধু একটাই কাজ, সেটা হলো মেনে নেওয়া যে যা ঘটছে তা তোমার ভালোই জন্য হচ্ছে, এবং তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারো। মেনে নেওয়া যে তোমার জীবন এখন সেই পথে চলবে যা তুমি বছরের পর বছর হৃদয়ে লালন করে এসেছ। মহাবিশ্ব বলে, যখন তুমি পুরো বিশ্বাস দিয়ে নিজেদের অর্পণ করো, তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য তৈরি করে, যাদের অস্তিত্ব আগে আপনার চোখে পড়ত না। এখন আপনার দায়িত্ব হলো বিশ্বাস ধরে রাখা। পরিস্থিতি যাই হোক, যদি এই কথা আপনার আত্মার গভীরে পৌঁছে থাকে, তাহলে বুঝবেন ইউনিভার্স আজ সত্যিই আপনার সঙ্গে কথা বলেছে। আপনাকে এটা কেবল ইত্তেফাক ভাবতে হবে না, কারণ এটা কোনো সাধারণ ইত্তেফাক নয়। এটা একটি ডাক, একটি দৈব বার্তা যেটা ইউনিভার্স নিজেই আপনার কাছে পৌঁছে দিয়েছে। আপনি এখানে পৌঁছেছেন, এটা প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছেন।
হ্যাঁ, মিস বা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিস বিয়া মিসিয়া শ্যাম, আপনি ঠিকই শুনেছেন। এই বার্তাটি শুধু সেই মানুষটিকেই দেখতে পারবে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে। বাকি যারা, তারা এই ভিডিওটা পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়। কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জানে আপনার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনার নাম হয়তো বলা হয়নি, কিন্তু আপনি বেঁচে আছেন। আপনার আত্মাকে ডাক দেওয়া হয়েছে। যেই মুহূর্তে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, ঠিক ততক্ষণে আপনার জীবনে এক অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। প্রাথমিক পর্যায়ে চলছে, এখন ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যা কিছু থেমেছিল সবকিছু আবার প্রবাহিত হতে শুরু করবে। কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার সাথে। সাহায্যের জন্য আপনি এখন সচেতন হয়েছেন। আপনার মধ্যে একটা শক্তি আছে, একটা আলো আছে যেটা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখন সময় এসেছে আপনাকে আপনার উত্তর দেওয়ার। আপনি যেসব প্রশ্ন রাত জেগে বারবার করেছেন এবং যেসব প্রার্থনা হৃদয় থেকে করেছেন, তার উত্তর এখন পাবেন। যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন, যদি আপনি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ে থাকেন, তাহলে শুনুন, আপনাকে ছেড়ে দেওয়া হয়নি, আপনাকে প্রস্তুত করা হয়েছে। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা নয়। বলছে, আজ যা হচ্ছে সেটা এক ধরনের আত্মিক মুক্তির প্রসেস। তুমি কেন আলাদা? সবাই এই ভিডিওটা দেখতে পায় না। যারা এখনো বস্তুগত ভুলে আটকে আছে, মা, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না, তাদের জন্য এটা কোনো কাজে আসবে না। তাদের কাছে এই বার্তাটা পৌঁছাবে না। কিন্তু তুমি এখানে আছো, মানে তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যেতে শুরু করেছে। এখন মিলনগুলো সংকেত হয়ে উঠবে, আর সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে। তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তুমি পাবে সেই মানুষগুলো যাদের তোমার আত্মার জন্য প্রয়োজন। পাঠানো হয়েছে। তোমার এমন পরিস্থিতি মিলবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটি অনুভব করা। শুধু শোনা নয়, এটা নিজের মধ্যে ঢুকিয়ে নাও। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। যেটা ইউনিভার্স পরে পাঠাবে আমি সেটাকে গ্রহণ করব। এই একটাই বাক্য তোমার জীবনে চমক ঘটাবে। এখন সবকিছু হঠাৎ বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলো তোমার দিকে আকৃষ্ট হবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন চেষ্টা না করেও পথ খুলে যাবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, আজ নতুন দিন শুরু হবে এক এক করে। একটা পুরানো দরজা খোলার মতো হবে। তোমার জীবনে বারবার সায়েন্স ঘড়ির মতো এজের মতো নম্বর দেখতে পাবে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে, সেটা একটা শাস্তি। যখন আমার পরিশ্রমের ফল মিলবে, কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায়। আর এখন সেই বদলের ঠিক একদিন আগে এই ভিডিও তোমার সামনে এসেছে, কারণ ব্রহ্মাণ্ড ঠিক এমনটাই করে। যখন কেউ অনেক লড়াই করে, অনেক কষ্ট সহ্য করে, তবুও আশা হারায় না, তখন ব্রহ্মাণ্ড নিজে তার কাছে একটা বার্তা পাঠায়। আজকের এই বার্তাই সেই বদলে যাওয়া জীবনের শুরু। তুমি তোমার জীবনে আপনি সেই দিনগুলোর কথাও দেখেছেন, যখন আপনি নিজেকে ভাঙা মনে করেছিলেন, যখন কেউ আপনার কথা শুনতে চাইত না, যখন আপনার চোখের জল শুধু তকিয়াই জানত। আপনি রাতগুলো কেঁদে কেটিয়েছেন, কিন্তু সকালে আবার উঠে পড়েছেন, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে, সেই বিশ্বাস আছে যা সবাইর হয় না। আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক তাই বলতেই এসেছে। আপনার সহ্য করার সময় শেষ হয়ে গেছে। এখন আপনার সময় ফল পাওয়ার, শান্তির আর পরিপূর্ণতার। হয়তো আপনি মনে করবেন কিছুই বদলায়নি, বাহিরের জগৎ আগের মতোই আছে। একই মানুষ, একই পড়াশোনা, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখো, তোমার আত্মা বদলাচ্ছে। তোমার শক্তি আগের মতো নেই, আর যখন শক্তি বদলায়, তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নেয়। তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে। যেসব সম্পর্কের ফাটল ছিল, সেগুলোর মধ্যে হয় গভীরতা আসবে,
নয়তো সত্যিটা সামনে আসবে। যেই কাজগুলো তোমার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে। তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না, ধীরে ধীরে ওগুলো তোমার বাস্তবতা হয়ে উঠতে চলেছে। আর মনে রেখো, বদলের ঠিক আগে সময়টা সবচেয়ে কঠিন হয়। প্রায় ঠিক ওই সময় আমরা হাল ছেড়ে দিই, কারণ মনে হয় আর সহ্য করা যাবে না। কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত পেয়েছেন, যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা, কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা প্রতি সপ্তাহে আসছে। আপনি ভাবেন এটা শুধু মিল মাত্র, কিন্তু তা নয়, এটা আসন্ন অলৌকিক ঘটনার পূর্ব সংকেত। আপনার আত্মা বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই সেই সব কিছু ঘটবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন। আপনার আর্থিক পরিস্থিতি যা অনেক দিন ধরে আটকে ছিল, এখন তাতে প্রবাহ আসবে। হঠাৎ করে আপনার এমন সুযোগ আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। আপনার সম্পর্ক, সেটা প্রেমের হোক বা পরিবার কিংবা বন্ধুদের সাথে, এখন স্থিতিশীলতার দিকে এগোবে। যা ছড়িয়ে পড়েছিল সেটা আবার একত্রিত হবে, আর যা একত্রিত হতে পারবে না সেটাই নিজেই আপনার জীবনের থেকে দূরে চলে যাবে, যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয়। আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে। হালকা মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের পরিবর্তিত প্যাটার্ন, এসবই ইঙ্গিত যে আপনার শক্তি বিশুদ্ধ হয়ে যাচ্ছে। আপনার চিন্তাভাবনাও ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। আপনি এখন সবকিছু আগের দৃষ্টিভঙ্গি থেকে নয়, নতুন বোঝাপড়ার মাধ্যমে দেখতে শুরু করবেন। এটাই মহাবিশ্বের। আপনি বুদ্ধিমান কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে। সবাই এই স্তরে পৌঁছায় না। ব্রহ্মাণ্ড সবাইকে এমন সংকেত দেয় না। এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে, এর মানে আপনার আত্মা প্রস্তুত। এখন সময় আপনার ভিতরের শক্তিকে পুরোপুরি চিনতে। যদি এখনও আপনি নিজেকে দুর্বল মনে করে থাকেন, তাহলে এখন বলুন, আমি প্রস্তুত। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, ভালোবাসা আর শান্তির দিকে নিয়ে যাবে। এখন থেকে আপনাকে শুধু একটাই করতে হবে, সেটা হলো মেনে নেওয়া যে যা ঘটছে তা আপনার ভালোর জন্য, এবং আপনি অতীতের যন্ত্রণা এখন পিছনে ফেলে দিতে পারবেন। স্বীকার করতে হবে যে তোমার জীবন এখন সেই পথেই চলবে যেটা তুমি অনেক বছর ধরেই নিজের মনে লালন করে আসছো। ইউনিভার্স বলছে, যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি দিয়ে নিজেকে সমর্পণ করো, তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য সেই রাস্তা তৈরি করে যা আগে তোমার চোখে পড়তো না। এখন তোমার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা। পরিস্থিতি যাই হোক, যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছে থাকে, যদি এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে বুঝে ফেলো, ইউনিভার্স আজ সত্যিই তোমার সাথে কথা বলেছে। এটা তোমার কাছে কেবল একটা কাকতালীয় ঘটনা মনে করতে হবে না, কারণ এটা কাকতালীয় নয়। এটা একটা ডাকে, একটা ঐশ্বরিক বার্তা যা ইউনিভার্স পাঠিয়েছে। নিজেকে এখানে পৌঁছে দিয়েছ। তুমি এখানে আসছো, এটা প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছ। এই মেসেজটি শুধু সেই জন্যই দেখতে পারবে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে। বাকি সবাই এই ভিডিও পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়। কিন্তু তুমি প্রস্তুত। তোমার আত্মা জেগে উঠছে। তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তোমার নাম না নিয়ে হয়তো বলা হয়েছে, কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে। যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ, ততক্ষণেই তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ঘটনা দ্রুত ঘটবে, আর যা কিছু আটকে ছিল, এখন থেকে সবকিছু বদলে যাবে। কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যের জন্য পুরোপুরি সক্রিয়। তোমার ভিতরে একটা শক্তি আছে, কমজোরির মধ্যেই সেই শক্তির উৎস। একটা আলো যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার। ইউনিভার্স তোমাকে বলছে, তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার। যে প্রশ্নগুলো তুমি রাতের বেলা বারবার ভেবেছ, যেই প্রার্থনাগুলো তুমি হৃদয় থেকে করেছ, আজ তাদের উত্তর তোমাকে মিলবে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ, যদি তুমি অপেক্ষায় ক্লান্ত হয়ে গেছ, তাহলে শোনো, তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি। তোমাকে প্রস্তুত করা হচ্ছিল। আজ এই বার্তাটা কোনো সাধারণ কথা বলছে না।
আজ যা হচ্ছে সেটা একটা স্পিরিচুয়াল আনকিন। আপনি কেন বিশেষ? প্রতিটা মানুষ এই ভিডিওটা দেখতে পায় না। যারা এখনো দুনিয়ার ভুল বোঝাবুঝিতে আটকে আছে, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না, তাদের জন্য এই বার্তা দেখা যাবে না। কিন্তু আপনি এখানে আছেন। বুঝুন, মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে। আপনার জন্য ব্রহ্মাণ্ডের দরজা খুলে গেছে। সুযোগগুলো এখন সংকেতের মতো হবে, আর সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে। আপনি পাবেন সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। আপনি পাবেন যে লোকেরা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। তোমাকে সেই পরিস্থিতি মিলবে যা তোমাকে তোমার উদ্দেশ্যের কাছে নিয়ে যাবে। এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটা অনুভব করা। শুধু শোনা নয়, নিজের মধ্যে ঢুকিয়ে নাও। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়ের কাছে বলো, আমি প্রস্তুত। ইউনিভার্স যা পাঠাবে আমি তা গ্রহণ করব। এই এক বাক্যই তোমার জীবনে চমৎকারে শুরু করবে। এখন জিনিসগুলো হঠাৎ বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলো তোমার দিকে টানবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন কোনো চেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, এখন এক একটা করে দরজা খুলে যাবে। লাগবে তোমার জীবনে বারবার সায়েন্স ঘড়ির মতো নম্বর দেখা যাবে।